ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওত একটা ইম্পর্টেন্ট আর আন্ডার ভ্যালুড ডিসকাউন্ট শেয়ারের বিষয়ে আলোচনা করব। এই কোম্পানিটার নাম হচ্ছে, এই জায়গায় দেখুন, বোম্বাই বুমরা ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। তো এই কোম্পানির বিষয়ে আলোচনা করার কারণ কি? তো কারণটা অল্প পরে ডিসকাস করব। তো প্রথমে বুঝে নিই এই কোম্পানি করে কি। এই কোম্পানি হচ্ছে একটা ইনভেস্টমেন্ট কোম্পানি। অন্য লিস্টেড থাকা কোম্পানি গুলাতে ইনভেস্ট করে, মানে অন্য কোম্পানির শেয়ার এই কোম্পানি কিনে হোল্ড করে। যেরকম নাকি বাজাজ হোল্ডিং কোম্পানি, টাটা ইনভেস্টমেন্ট কোম্পানি, এরকম আরো অনেক কোম্পানি আছে যার বিজনেস মডেল হচ্ছে অন্য কোম্পানির শেয়ার কিনে হোল্ড করা। সেই কোম্পানিগুলা যদি গ্রোথ করে ভবিষ্যতে, তাহলে এগুলা কোম্পানির হোল্ডিং কোম্পানির গ্রোথ অটোমেটিক্যালি হবে। তো এই কোম্পানির বিষয়ে আলোচনা করার কারণ হচ্ছে, এই বোম্বাই বুমরা ট্রেডিং কর্পোরেশন লিমিটেড কোম্পানিটাই ব্রিটিনার 50% শেয়ার এই কোম্পানির কাছে আছে। মানে এই যে ব্রিটিনা বিস্কুট কোম্পানি, এই কোম্পানির প্রোডাক্ট আমরা সবাই ইউজ করি। তো এই কোম্পানিটার 50% মালিক হচ্ছে বোম্বাই বুমরা কোম্পানি। আর যদি ব্রিটিনা কোম্পানির আজকের দিনও মার্কেট ক্যাপটা দেখি আমরা, এই জায়গায় দেখুন 1,20,795 করোড় টাকা। যদি আপনি ব্রিটিনা কোম্পানিটার পুরো শেয়ার বাকি মালিক হতে চান, তাহলে 1,20,795 করোড় টাকা দিতে লাগবে। তো সেই হিসাবে এই ব্রিটিনা কোম্পানির 50% মালিক হচ্ছে বোম্বাই বুমরা কোম্পানি। তাহলে যদি আমরা দেখি এই মার্কেট ক্যাপের 50%, তো অলমোস্ট 60,000 করোড়ের বেশি হয়। তো এই 60,000 করোড়ের মালিক হচ্ছে বোম্বাই বুমরা ট্রেডিং কোম্পানি। তো যদি আমরা বর্তমান সময়ে দেখি বোম্বাই বুমরা ট্রেডিং কোম্পানির মার্কেট ক্যাপটা কত, তাহলে দেখা যাচ্ছে অনলি 15,435 করোড়। তো যেই কোম্পানির কাছে নাকি 60,000 করোড়ের বেশি শেয়ার আছে ব্রিটিনার, আর সেই কোম্পানিটা বোম্বাই বুমরা ট্রেডিং কোম্পানি, আর এই কোম্পানিটার পুরো শেয়ারের দাম হচ্ছে মাত্র 15,435 করোড়। তো কোম্পানির কাছে 60,000 করোড়ের বেশি শেয়ার আছে ব্রিটিনার, আর সেই কোম্পানিটা যদি আপনি কিনতে চান, অনলি 15,435 করোড় টাকা দিলেই বাস এই কোম্পানিটা পেয়ে যাবেন। তো এরকম হয় কেন? স্টক মার্কেটে অনেকগুলা কোম্পানি যদি আমরা দেখি, তার ভ্যালুটা কিন্তু অনেক কম। অরিজিনাল ভ্যালু বিজনেস হিসাবে যদি গিয়ে দেখি, বাকি অ্যাসেট হিসাবে যদি ক্যালকুলেশন করে দেখি, তারপরেও কিন্তু সেই কোম্পানিগুলা অনেক উপরে হাই প্রাইসে ট্রেড করে। আর আরেকদিকে যদি আমরা দেখি, অনেকগুলা কোম্পানি তাদের অ্যাসেট, বিজনেস মডেল, বাকি অরিজিনাল ভ্যালু যদি ক্যালকুলেশন করি, তাহলে অনেক উপরে। যেরকম নাকি বোম্বাই বুমরা ট্রেডিং কোম্পানি, এই কোম্পানির কাছে অনেক সম্পত্তি আছে, অনেক অ্যাসেট আছে। সেইগুলার হিসাবে যদি দেখি, কোম্পানিটার আজকের দিনে মার্কেট ক্যাপ মিনিমাম 1 লাখের আশেপাশে হওয়ার কথা। কারণ ব্রিটিনার 50% শেয়ার এই কোম্পানির কাছে আছে। এর সাথে সাথে আরো অনেক কোম্পানির স্টেক আছে, মানে শেয়ার আছে এই কোম্পানির কাছে। তো সেই হিসাবে এই কোম্পানিটার ভ্যালু আজকের দিনে 1 লাখের আশেপাশে হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান সময় ডিসকাউন্ট প্রাইসে ট্রেডিং করতেছে এই কোম্পানি। ইনভেস্টমেন্ট কোম্পানি যদি আমরা দেখি, অনেকগুলা কোম্পানি এরকম ডিসকাউন্টে ট্রেড করে। তার অরিজিনাল ভ্যালু অনেক বড় বা অনেক উপরে, কিন্তু সেই কোম্পানিগুলা ডিসকাউন্টে লো প্রাইসে ট্রেডিং করে মার্কেটে। সেরকমই একটা কোম্পানি বোম্বাই বুমরা ট্রেডিং কোম্পানি। তো এই কোম্পানির বিষয়ে যদি আমরা আরো গভীর হিসাবে দেখি, তাহলে দেখুন এই কোম্পানিটা হলো ওয়াদিয়া গ্রুপের কোম্পানি। ওয়াদিয়া গ্রুপ 150 বছর পুরানা কোম্পানি, ইন্ডিয়ার ভিতরে একটা অনেক বড় কোম্পানি বা গ্রুপ ওয়াদিয়া গ্রুপ। এই গ্রুপে অনেকগুলা সেগমেন্টের মাঝে বিজনেস করে: কনজিউমার গুডস, হেলথ কেয়ার, রিয়েল এস্টেট, এভিয়েশন, কেমিক্যালস এন্ড অটো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, এগুলার মাঝে ওয়াদিয়া গ্রুপে বিজনেস করে। আর ওয়াদিয়া গ্রুপেরই একটা কোম্পানি হয় বুমরা, বোম্বাই বুমরা। তো যদি বোম্বাই বুমরার বিজনেস দেখি, সেগমেন্ট দেখি, তাহলে দেখুন ফুড, বেকারি এন্ড ডায়েরি প্রোডাক্টস এর বিজনেস করে, ইনভেস্টমেন্টের বিজনেস করে। যদি এই জায়গাতে আমরা দেখি, কোম্পানি ইনভেস্টমেন্ট করে অন্যান্য কোম্পানিগুলাতে, তো দ্য মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইজ রিচ 58,500 করোড় এজ অফ FY 24।
তো FY24 এই কোম্পানির ইনভেস্টমেন্ট ভ্যালু মানে অন্যান্য কোম্পানিতে যে ইনভেস্ট করে রেখেছে সেই টাকাটার ভ্যালু ছিল 58,500 করোড়। কিন্তু যদি আমরা এই কোম্পানির আজকের দিনে ভ্যালুয়েশনটা দেখি, পুরোটা কোম্পানির মাত্র 15,435 করোড় টাকা। তো অনেক ডিসকাউন্টে এই কোম্পানিটা বর্তমান সময় ট্রেড করতেছে। তারপর যদি দেখি এই কোম্পানি এয়ারলাইন্সের বিজনেস করে। তারপর যদি দেখি অটো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস এর বিজনেস করে, হর্টিকালচার, টি প্ল্যানেটেশনস, তারপর হচ্ছে হেলথ কেয়ার, কফি, তো এগুলার বিজনেস করে এই কোম্পানির। তারপর যদি লং টার্ম প্ল্যানিং দেখি কোম্পানির, এই জায়গা দেখা যাচ্ছে কোম্পানির লং টার্ম প্ল্যানিং এ আছে ইলেকট্রনিক অ্যাসেম্বলিজ, সেন্সরস এন্ড ইবি পার্টস, এগুলার উপরে ফোকাস কোম্পানির ভবিষ্যতে। তো এই কোম্পানির বিষয়ে অনেক কিছু আমরা দেখেছি। তো যদি কোম্পানির বিষয়ে অল্প ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, বাকি দেখি ফান্ডামেন্টাল কেমন আছে, তাহলে মার্কেট ক্যাপ এই জায়গা 15,435 রুপিস আছে। অ্যাকচুয়ালি কোম্পানির মার্কেট ক্যাপ কিন্তু আরো অনেক উপরে হওয়ার দরকার ছিল, কারণ কোম্পানির কাছে অনেক সম্পত্তি আছে আমরা দেখেছি। তো কোম্পানির স্টক পি যদি দেখি এই কোম্পানির, তাহলে 12.5, যদি ইন্ডাস্ট্রি পি দেখি 27.7। তো ইন্ডাস্ট্রি পি থেকে অনেক নিচে আছে। যদি ভ্যালুয়েশনের ক্ষেত্রে দেখি, তাহলে এই কোম্পানি বর্তমান সময় অনেক নিচে আছে, আন্ডার ভ্যালুড আছে। কারেন্ট প্রাইস এই জায়গা দেওয়া আছে, হাই প্রাইস 52 উইক হাই, 52 উইক ল এই জায়গা দেওয়া আছে। তারপর যদি আমরা নিচে গিয়ে চার্ট দেখি, গত এক বছরের মাঝে প্রাইসটা একদম ল লেভেলে ছিল 1374, সেই জায়গা থেকে উপরে গিয়েছে সুন্দর হিসাবে 2884। তারপর থেকে কারেকশন হচ্ছে 200 ডিএমএ কে ব্রেক করে নিচে এসে বর্তমান সময় 200 ডিএম এর উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো এটা একটা 200 ডিএমএ কে একটা সাপোর্ট মেনে নিতে পারেন বর্তমান সময়ের লেগে। যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে এটাকে একটা সাপোর্ট দেখে ইনভেস্ট করতে পারেন। আর যদি আরো একটু লং টার্মের গ্রাফ নেই আমি, এই জায়গায় দেখুন 3 ইয়ারের চার্ট নিয়েছি আমি, সুন্দর হিসাবে প্রাইসটা টাইম টু টাইম উপরে গিয়েছে, আপ ডাউন করে উপরে গিয়েছে। এই জায়গাতে অল্প কারেকশন হয়ে নিচে আসছিল, 200 ডিএমএ সাপোর্ট নিয়ে উপরে চলে গিয়েছে। তো সেই জায়গা থেকে বর্তমান সময় কারেকশন হয়ে 200 ডিএম এর নিচে এসে বর্তমান যদি দেখি 200 ডিএম এর উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো লং টার্মের প্ল্যানিং থাকলে এগুলা স্টকে ইনভেস্ট করতে পারেন। এই জায়গায় একটা কথা মনে রাখবেন, স্পেশালি এই স্টকে ইনভেস্টমেন্ট করার জন্য কোনো রিকমেন্ডেশন না, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপোজের জন্য। আর যদি এই স্টকে ইনভেস্ট করতে চান, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপর ইনভেস্ট করবেন। তো যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান, অল্প অল্প করে এই জায়গা থেকে অ্যাড করতে পারেন। আপনার রিস্ক ক্যাপাসিটি হিসাবে কতটুকু রিস্ক নিতে পারেন বা কত সময়ের জন্য আপনি ইনভেস্টেড থাকতে পারেন, সেই হিসাবে অল্প অল্প করে অ্যাড করতে পারেন। মনে রাখবেন একটা কথা, এগুলা কোম্পানি কিন্তু আজকে ইনভেস্ট করলেই যে 2 মাস 4 মাস 6 মাস পরে 20%, 30%, 50% মুভ দিয়ে দিবে, এরকম না। এগুলা কোম্পানি স্লোলি চলবে, সুন্দর হিসাবে চলবে, কিন্তু টাইম নিবে। রিটার্নটা দিবে সুন্দর হিসাবে দিবে, লং টার্মের মাঝে কিন্তু টাইম লাগবে। তো সেই হিসাবে আপনি ইনভেস্ট করবেন। আর যদি এই কোম্পানির সেলস গ্রোথটা দেখি, তাহলে দেখুন সিঙ্গেল ডিজিটে আছে। এরকম ব্রিটেনার সেলস গ্রোথ তো সেম। যদি আমরা ব্রিটেনার চার্টে গিয়ে দেখি, এটা হলো ব্রিটেনার সেলস গ্রোথ, দেখুন সবগুলা টাইম ফ্রেমের মধ্যে সিঙ্গেল ডিজিট। এই জন্য এই কোম্পানিরও কিন্তু এরকম সেলস গ্রোথ সিঙ্গেল ডিজিট, কারণ এই কোম্পানির মেইন বিজনেস হচ্ছে ইনভেস্টমেন্ট করা অন্য কোম্পানিতে। আর ইনভেস্টমেন্ট কোন জায়গায় করেছে? ব্রিটেনা কোম্পানিতে। ব্রিটেনা কোম্পানির 50% শেয়ার এই বোম্বাই বুমরা কোম্পানি কিনে রেখেছে। এই জন্য ব্রিটেনা কোম্পানি যদি ভালো প্রফিট করে, ভালো সেল করে, তাহলে তার ডাইরেক্ট বেনিফিট এই কোম্পানির হবে। তো ব্রিটেনা কোম্পানির সেলও সিঙ্গেল ডিজিটে আছে, এই কোম্পানির সেলও সিঙ্গেল ডিজিটে আছে। প্রফিট যদি দেখি, এই কোম্পানি সুন্দর হিসাবে বেড়েছে। তারপর স্টক প্রাইসও সুন্দর হিসাবে বেড়েছে, সবগুলা টাইম ফ্রেমের মাঝে। তো যদি আমরা একবার নিচে গিয়ে এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রমোটারের হোল্ডিং স্টেবল আছে, কোনো চেঞ্জেস নাই। তারপর এফআইএস হোল্ডিং দেখলে দেখুন এই জায়গায় টাইম টু টাইম কিন্তু এফআইএস হোল্ডিং বাড়ছে। 2022 মার্চে ছিল অনলি 7.29%, আর 2024 ডিসেম্বরে হয়েছে 9.64%, অনেকটাই বেড়েছে টাইম টু টাইম।
ডিআইএস মিউচুয়াল ফান্ডের হোল্ডিং দেখলেও টাইম টু টাইম কিন্তু বেড়েছে এই কোম্পানিতে। আরেকদিকে ইম্পর্টেন্ট বিষয় যেটা পাবলিক হোল্ডিং দেখুন 2022 মার্চে ছিল 17.49%, আর সেই জায়গা থেকে টাইম টু টাইম কম হয়ে হয়ে বর্তমান সময়ে ডিসেম্বর 2024 এর রিপোর্ট দেখলে অনলি 14.84% শেয়ার আছে পাবলিক হোল্ডিং এর। আর যদি পাবলিকের নাম্বারটা দেখি এই কোম্পানির 2022 এই কোম্পানির পাবলিক ছিল 46,465। তারপর যদি আমরা বর্তমান সময়ে দেখি 2024 রিপোর্ট ডিসেম্বরের 39,028 পাবলিক শেয়ার হোল্ডার আছে এই কোম্পানিতে। তো 2022 তুলনায় অনেকটাই কমে গেছে পাবলিক। তো ভালো কোম্পানির লক্ষণেই এরকম, সেই কোম্পানিগুলার থেকে লাহে 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 পাবলিক সরে যাবে, আর বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর এফআইআইস ডিআইএস তারা কিন্তু সেই কোম্পানিটা দখল করে। তারপর একটা চরম সীমায় যখন পৌঁছে যায়, সেই কোম্পানিটার একটা হাইপ আছে মার্কেটে, তারপর পাবলিকে সেই কোম্পানিটা জাম্প করে। তো এইগুলা কোম্পানির এরকম সময়ে ইনভেস্ট করতে লাগে এইগুলা কোম্পানিতে। আর যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান কোন ইনভেস্টমেন্ট কোম্পানিতে, তাহলে এগুলা কোম্পানি দেখতে পারেন। আবারও বলে দিই, এটা কোনো ইনভেস্টমেন্ট রায় না বা কি রিকমেন্ডেশন না। যদি ইনভেস্ট করেন আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপর ইনভেস্ট করবেন। ধন্যবাদ।